টাইটানিক যখন ডুবতে বসেছিল তখন কাছাকাছি 3টি জাহাজ ছিল, মাত্র 7 মাইল দূরে ছিল এর অবস্থান। বেআইনিভাবে সিল মাছ ধরার কারণে ব্যস্ত ছিল জাহাজটি। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টো দিক জাহাজের মুখ ঘুরিয়ে দূরে চলে যায় তারা। এই জাহাজগুলোর কথা একবার ভাবুন, দেখবেন আপনার আশেপাশে অনেকের সাথে মিল আছে। এরা স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবে, অন্যের জীবনে কি ঘটলো তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ক্লাস 6 এর একটা মেয়ের অভিভাবক ফোন দিয়ে বলল, স্যার আমার মেয়ে নাকি 5টা পর্যন্ত ক্লাস করে, আজও নাকি ক্লাস ছিল, কিন্তু ও এখনো বাসায় ফেরেনি। এই শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। আমার জানা মতে কোনো অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেই। আমাদের স্কুলের প্রতিদিন 1টা 10-এ ছুটি হয়, অতিরিক্ত ক্লাস তো হয় না। আস্তে করে বললাম, আমাদের কোনো ক্লাস ছিল না, আজ তো শনিবার, সারাদিন ছুটি ছিল। অভিভাবক মোটামুটি একটু রাগ দেখিয়ে বলল, মেয়ে বলেছে ক্লাস আছে, দেখেন কোন স্যার পড়ায়, খোঁজ নেন। অভিভাবকের ধারণা মেয়ে ক্লাসের কথা বলেছে মানে ক্লাস আছে। তারপর ছাত্রীর ক্লাস ফ্রেন্ডদের ফোন করলাম, কার সাথে সম্পর্ক, কার বাসায় যাওয়া আসা করতে পারে এটা ক্লাস ফ্রেন্ডরাই ভালো জানে। জিজ্ঞাসাবাদে যা বের হলো, এই ক্লাসে 6 এর মেয়েটা প্রায় বাসা থেকে বের হয় ইউনিফর্ম পরে, বাসায় বলে আসে এক্সট্রা ক্লাস আছে, কিন্তু কোনো ক্লাসই করে না। ক্লাস টিচারের সাথে কথা বলার পর জানা গেল যে মেয়েটার অনুপস্থিতি অভিভাবকের কাছে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি। তদন্ত করতে গিয়ে সবচেয়ে ভয়াবহ যে তথ্য জানা গেল, মেয়েটি আজ ক্লাসের নাম করে পার্কে গিয়েছিল, যেটা আজ নতুন না, প্রায় যায়, সাথে থাকে তার 2-1টা ছেলে বন্ধু।